ক্ষমতায় ১.৫ বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই ১,৩৪,৪২৪ কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতাসহ পরিচালন ব্যয় মেটাতে। শুধু তাই নয়, নির্বাচনের আগের এক মাসেই ধারের পরিমাণ ছিল ১১,০০০ কোটি টাকা। মূলত রাজস্ব আয় কমে যাওয়া ও ভোটের আগে কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাওয়ার ব্যাংকমুখী হতে হয়েছে সরকারকে। সরকার যদি ব্যাংকিং সেক্টর থেকে অধিক ঋণ নেয়, তবে প্রাইভেট সেক্টরের ঋণ প্রাপ্তির সুযোগটা কিছুটা সংকুচিত হয়ে আসে। সরকারের শেষের দিকে নির্বাচন সহ বিভিন্ন কাজ এবং কিছু কিছু কাজের ফিনিশিং পর্যায়ে ছিল, তারা চাচ্ছিল যে ওই কাজটা তাদের সামনে শেষ হয়ে যাক, যার ফলে কিছু পেমেন্টের ইস্যু ছিল। এই কারণে অন্যান্য মাসের তুলনায় লাস্ট মাসে ঋণের পরিমাণটা বেড়ে গিয়েছিল। দেশের রাজস্ব আদায় কম হওয়ায় বাজেট বাস্তবায়নে সরকারকে বরাবরই নির্ভর করতে হয়েছে ঋণের উপর, যার অন্যতম প্রধান উৎস দেশীয় ব্যাংক ব্যবস্থা। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সেখান থেকে সরকারের ধার নেয়ার লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। তবে শুরুতে খুব একটা তোড়জোড় না থাকলেও অন্তর্বর্তী সরকারের শেষের দিকে এসে ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে, বিশেষ করে নির্বাচনের আগে। অর্থবছর ২০২৫-২৬-এ ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ঋণ ৬০,০০৮ কোটি টাকা। ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ ৭১,৩৪৯ কোটি টাকা। এক মাসে বেড়েছে ১১,৩৪১ কোটি টাকা। শুধু নির্বাচন নয়, ইউনূস সরকারের পুরো শাসনামলেই ব্যাংক ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ২০২৪ সালের জুলাই শেষে সরকারের পুঞ্জীভূত ঋণ ছিল ৪,৮৮,০০০ কোটি টাকা, কিন্তু ৯ ফেব্রুয়ারি ২০২৬-এ তা দাঁড়ায় ৬,২৩,২৫৪ কোটি টাকা। অর্থাৎ ১.৫ বছরের ব্যবধানে সরকার পরিচালনার জন্য ব্যাংক থেকে ঋণ করা হচ্ছে ১,৩৪,৪২৪ কোটি টাকা। মূলত রাজস্ব আদায় বাড়তে না পারা এবং অযাচিত কিছু ব্যয় সামাল দিতেই এই ঋণ বাড়ায় ইউনূস সরকার। খাত বিশ্লেষকদের মতে, ইউনূস সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের কারণে কমেছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।